নিয়ে আমরা বাংলাদেশ যাব। প্ল্যানিং ইন্ডিয়াতে, কিলিং বাংলাদেশে। আমাদের বাংলাদেশে আবার পারমিশন চাইছে ইমিডিয়েটলি। মিশন M2। বাংলা সিনেমার দুনিয়ায় আবারও হাজির হয়েছে এক দুর্দান্ত চমক, রক্তবীজ চ্যাপ্টার 2। প্রথম ছবিটি যেমন দর্শকের মনে সাসপেন্স, থ্রিল আর রাজনৈতিক টুইস্টের ঝড় তুলেছিল, এবার সেই গল্প আরও বড় পরিসরে আরও বড় বিপজ্জনক মিশন নিয়ে ফিরে এসছে। আজকের ভিডিওতে আমরা জানব রক্তবীজ 2 এর ট্রেলার, গল্পের ইঙ্গিত, চরিত্র আর কেন এই ছবি হতে পারে এবছরের দুর্গাপুজোর সবচেয়ে বড় ব্লকবাস্টার কন্টেন্ডার। তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। সব দেশের নেতা খুনি, আপনার দেশের নেতা, আমার দেশের নেতা নিজেদের স্বার্থের জন্য নিরপরাধদের মারে। প্রথমেই একটু পেছনে ফেরা যাক। 2023 সালে মুক্তি পেয়েছিল রক্তবীজ, যেখানে ভারতের রাষ্ট্রপতিকে হত্যার ষড়যন্ত্রকে ঘিরে তৈরি হয়েছিল টান টান কাহিনী। ছবির নির্মাতা নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় দেখিয়েছিলেন বাংলা সিনেমাও আন্তর্জাতিক থ্রিলারের সঙ্গে পাল্লা দিতে পারে, আর দর্শকরাও ছবিটিকে বেশ পছন্দ করেছিল। সেই জনপ্রিয়তা এবার জন্ম দিয়েছে সিকুয়েল রক্তবীজ 2 এর। কিন্তু এবার স্টেক্স আরও বেশি, চরিত্র আরও জটিল আর চক্রান্ত আরও গভীর। রক্তবীজ 2 মুক্তি পাবে 26 সেপ্টেম্বর 2025, একেবারে দুর্গাপুজোর মরশুমে। ছবির গল্প লিখেছেন জিনিয়া সেন আর প্রযোজনা করেছেন উইন্ডোজ প্রোডাকশন। এবারও রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি অনিমেষ চ্যাটার্জির ভূমিকায়, সঙ্গে আছেন আবির চট্টোপাধ্যায় আইজি পঙ্কজ সিনহা হিসেবে, আর মিমিকে দেখা যাবে এসিবি সংযুক্তা মিত্রর চরিত্রে। কিন্তু ছবির সবচেয়ে বড় চমক হল নতুন ভিলেন মুনির আলম। এই চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। ট্রেলারের একটি ডায়লগ ইতিমধ্যেই ভাইরাল, তোরা মুনিরকে মারতে পারবি না, তোরা এক মুনিরকে মারছিস, আরো হাজার মুনির আসবে। মুনিরকে মারতে পারবি না, তোরা অনেক মুনিরকে মারছিস, আরো হাজার মনির আসবে। এই এক লাইনেই বোঝা যায় এবার কাহিনী শুধু এক ব্যক্তিকে ঘিরে নয়, বরং বৃহৎ রাজনৈতিক ও সীমান্ত ষড়যন্ত্রকে কেন্দ্র করেছে। এবার আসা যাক ট্রেলারের কথায়। শুরু থেকে অ্যাকশন ভরপুর দৃশ্য, বিস্ফোরণ, আন্তর্জাতিক লোকেশন আর তীব্র ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শককে সিট থেকে নড়তে দেবে না। মিমি চক্রবর্তীর গ্ল্যামারাস লুক, আবিরের সিরিয়াস অ্যাকশন সিকোয়েন্স আর অঙ্কুশ হাজরার ভিলেনি মুড সব মিলিয়ে এক নতুন কেমিস্ট্রি তৈরি হয়েছে। ট্রেলারে বাংলাদেশের পতাকা, প্রধানমন্ত্রীর চরিত্রে সীমা বিশ্বাস আর সীমান্ত রাজনীতি নিয়ে কিছু ডায়লগ দেখা গেছে। এতে বোঝা যায় ছবিটি শুধু ভারতের গল্প নয়, বরং ভারত বাংলাদেশের সম্পর্ক, সহযোগিতা ও সংঘাত সবই তুলে ধরতে চলেছে। একটি গানও ট্রেলারে আলোচিত, ও বাবুর মা, যেখানে দুই বাংলার আবেগ মিশেছে। এভাবে নির্মাতারা স্পষ্ট করতে চেয়েছেন যে এটি কেবল থ্রিলার নয়, বরং দুই বাংলার সাংস্কৃতিক বন্ধনের প্রতিচ্ছবি। গল্পের পূর্ণ স্পয়লার না দিলেও ট্রেলার আর সংবাদ থেকে বোঝা যাচ্ছে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশ সফরে গিয়ে পড়বেন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে। সেই ষড়যন্ত্রের মূল মাস্টারমাইন্ড হল মুনির আলম, যার লক্ষ্য দুই বাংলার মধ্যে অস্থিরতা তৈরি করা। পুলিশ, সিআইডি, নিরাপত্তা বাহিনী সবাই একসঙ্গে লড়বে এই চ্যালেঞ্জের বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন হলো, একজন মুনিরকে ধ্বংস করলেও তার পিছনের অদৃশ্য শক্তিগুলোকে কি থামানো সম্ভব? এই উত্তর পাওয়া যাবে শুধুমাত্র সিনেমা হলেই। সব মিলিয়ে ট্রেলার দেখে স্পষ্ট রক্তবীজ 2 হতে চলেছে বড় পর্দায় এক টানটান অভিজ্ঞতা। রাজনৈতিক থ্রিলার, অ্যাকশন, গ্ল্যামার আর সাংস্কৃতিক বার্তা সব একসঙ্গে মিশে গেছে এই ছবিতে। আপনারা কি মনে করেন, রক্তবীজ 2 কি এবারের পুজোতে বাংলা সিনেমার সবচেয়ে বড় হিট হতে পারে? নিচে কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সিনেমা দেখুন এবং বাংলা সিনেমার পাশে থাকুন।